পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে কে, মা না বউ? বউ আসে না? বউরে দান করে, কলিজা, পরাণ, আফগান, গিলে, ফুকরা, মাইকে সব নামগুলো পেহলা দেন। এখন আবার হচ্ছে বেবি, ছোট বাচ্চা। হ্যাঁ, কিন্তু মারে কোনোদিন কইছেন মা তুমি আমার জান? বুঝলেন? অথচ ভালোবাসে মা বেশি। কে বেশি? ভাইরা আমার, আল্লাহ আর মায়ের ভালোবাসার পার্থক্য কতটুকু শুনে নেন। আল্লাহর ভালোবাসাকে 100 ভাগ করার পরে 100 ভাগের 1 ভাগ, কয় ভাগ? সেই 1 ভাগকে আবার 100 ভাগ করার পরে সেই 100 ভাগের 1 ভাগ আল্লাহ পাক দিছে মাকে। একটু খেয়াল করেন, আল্লাহ যে ভালোবাসে, আল্লাহ দয়ালু। এই দয়ালুর 100 ভাগের 1 ভাগকে আবার 100 ভাগ করে সেই 100 ভাগের 1 ভাগ দিয়েছে মাকে। কিন্তু সেই মা কতটুকু আমাদের ভালোবাসে রে বাগান, একটু পরিমাপ করে দেখেন। কতদিন এই দুনিয়াতে আমি আপনি অসুস্থ হয়েছি, পাশে কেউ না থাকলে কিন্তু রাত জেগে জেগে পাহারা দেয় মা। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় বন্ধু হলো মা। সন্তানের যদি কিছু হয় আগে মা কিন্তু খবর পাওয়া যায়। সন্তান ঢাকাতে অ্যাক্সিডেন্ট করেছে, বাকরা গ্রাম বা ঘোড়াধারী গ্রামে মা জননী বসে আছে। হঠাৎ করে মা কয় আমার কেন যেন অস্থির লাগে। কথা কোন ঠিক কিনা? সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, ও মা বাড়িতে বাংলাদেশে, মা কয় আমার কেমন যেন লাগে, অস্থির লাগে। বাজান রে, মায়ের কলিজার সাথে সন্তানের এত গভীর সম্পর্ক। কারণ হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একবার ইতিহাস পড়ে দেখেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় বলেন তো আগে পা আসে না মাথা আসে? আগে মাথা আসে। এর কারণ হলো সন্তান ঘুরে পা দিয়া মায়ের কলিজায় একটা লাথি দেয়। ওই কলিজায় লাথি লাগার সাথে সাথে মা একটা চিৎকার দেয়। ওই চিৎকারের সাথে সাথে সন্তান দুনিয়ার মুখ দেখে। বাদাম রে, এই দুনিয়ায় যখন আসলাম মার কলিজায় লাথি মেরে আসছি এই দুনিয়ায়। এর পরেও মাকে আমরা চিনি না। ওই মা জননী কিন্তু আমাদেরকে কোনোদিন বলে না। আপনি সারাদিন পরিশ্রম করবেন, পরিশ্রম করার পরে মার কাছে দাঁড়াবেন, দেখবেন মা কি কয়, আর সন্তানের পাশে দাঁড়াবেন, দেখবেন সন্তান কি কয়। ভাইরা আমার, বাস্তব প্রমাণ। নিজের দিকে তাকান, খেয়াল করতে পারবেন 5 দিন 7 দিন পরে আপনি যখন বাড়িতে ফিরবেন, বা হয়তো কোনো কাজে গেছেন, কাজ করে বাড়িতে আসছেন, সন্তান দৌড়াবে, আব্বু আইছে, আপনার কোলে উঠবে, কোলে সন্তানকে নিবেন। নেওয়ার পরে সন্তান দেখবেন আপনার এদিকে হাত দেয়, তাই বাবা আমার জন্য কি আনছ? গাড়ি আনতে বলছি আনছনি, পটকা আনতে বলছি আনছনি, জামা আনতে বলছি আনছনি। বাবাই যদি কয় আনছি ব্যাগের ভিতরে, ব্যাগের ভিতরে বলতে দেরি, সন্তান আপনার কোল থেকে নামতে দেরি নেই। ভাইরা আমার, বোঝা গেল সন্তানের ভালোবাসা বাপের জন্য না, সন্তানের ভালোবাসা হলো খেলনার জন্য। ঘরে ঢুকবেন, জামাটা খুইলা যখন বিবির হাতে দিবেন, কোটটা খুলছেন, জামাটা খুলছেন, বিবির হাতে দিবেন, বিবি জামাটা হাতে নিয়া এই কলারের এই জায়গায় হাত দিয়া সর্বপ্রথম আপনার পকেটে হাতটা ঢুকায়া দিবে। 7 দিন স্বামী আমার বাড়ির বাইরে
কাজে ছিল, কি কামাই করছে একটু দেখি, কথা কোন ঠিক কিনা। আপনার মোবাইলটা নিয়ে চেক করবে কোন মেয়ের সাথে কথা বলছে কিনা। আপনি যে আসছেন আপনার ওই দিকে খেয়াল নাই, তার খেয়াল হলো আপনি কত টাকা কামাই করছেন। কিন্তু বাড়িতে যদি বৃদ্ধ মা হাঁটতে পারে না, চোখে ঠিক মতো দেখে না, লাঠির উপরে ভর করে করে আপনার সামনে দাঁড়াবে। মার কাছে কিন্তু যান নাই, দাঁড়ায় আছেন বিবির কাছে। মা জননী ঘরে নিজের রুম থেকে বের হয়ে আপনার রুমে আসবে, আপনার কপালে হাত বোলাবে, আপনার মুখে হাত বোলাবে, আপনার বুকে হাত বোলাবে, আপনার পেটে হাতটা বোলায়া ডাকতে বলবে, মানিক আমার আজকে 7টা দিন তুই বাড়ির বাইরে ছিলি, তুই মনে হয় ঠিক মতো খাস নাই রে বাজান, তুই মনে হয় ঠিক মতো গোসল করিস নাই, তোর চেহারাটা কেন যেন কালো হয়ে গেছে, তুই কেমন যেন শুকায় গেছিস বাদাম দে, যাই করিস না কেন খাওয়া দাওয়া আগে করা লাগে, সব কথা পরে হবে এগুলো রাইখা গোসল করে আয়, আগে খাবি পরে কথা হবে। এবার মায়ের ভালোবাসা কি? হয়তো যারা কোটিপতির সন্তান বোঝেন নাই, হয়তো যারা মধ্যবিত্ত সন্তান বোঝেন নাই, কিন্তু নিম্নবিত্ত ঘরের সন্তানেরা যারা হয়, একটু খেয়াল করেন দেবাদান, নিম্নবিত্ত ঘরের সন্তান যারা হয় একটু খেয়াল করা দরকার। তোমার মা তোমারে কত ভালোবাসে। আমি আমার নিজের জীবনের বাস্তব কথা একটা শেয়ার করবো রে ভাই। এবাদান আমার মা জননী আমার জন্য নিজে না খায়া নিজে পাতিলে আমার জন্য খাবার রাখতো। কেউ যদি কোনো বাড়ি থেকে আমার মাকে কিছু খাইতে দিত, আসলে বেঁধে নিয়ে আসতো, আমারে খাওয়াইতো। একটা মাত্র সন্তান আমি, আমার কোনো ভাই নাই। আপনাদের মাও ঠিক তাই, না আপনার মাকে খাইতে দিবেন, মা খায় না, কথা কোন ঠিক কিনা? মা খায় না, খায় না। যদি প্রশ্ন করা হয় তুমি কেন খাও না, আমি খাও, আমার ছেলেটার জন্য আমি রাইখা দেই, আমার মেয়েটার জন্য রাইখা দেই। ভাইরা আমার শুধু তাই না, মা না খাইয়া দিন কাটাইতে পারে। আপনি সন্তান যদি মা তুমি খাইছো নি, মায়ে বলবে খাইছি, তাহা একটা মিথ্যা। একটা মিথ্যা কথা বলবে, মা আমি খাইছি তুই খেয়ে। যদি আপনি সত্য করে বেড়ে কর, মা তুমি খাও না, এই ভাতের অবস্থা দেখেই বুঝেছি। মা লাস্টে না বাইরা জবাব দেয়, বাজার তুই খাইলেই আমার খাওয়া হয়ে যায়। ওই মা আবার অন্ধকার কবরে আর কেউ আপনার জন্য এমন অপেক্ষা করে না, এমন মায়া ভরা কথা আর কেউ কয় না রে বাজান। এই জন্য একটা অনুরোধ করে যায়, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম জাতির সাথে তুমি ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার সন্তানেরা রে, আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম তোমরা যাদের সাথে ভালো ব্যবহার করবা তারা হলো তোমার বাবা আর তোমার মা। একটু ধরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? কথা বলেন, মার ভালোবাসা কম? কথা বলেন কম? এত ভালোবাসে আমার মায়। দেখবেন এতিম সন্তানকে নিয়ে মা জড়ায় ধরে আছে, বেঁচে আছে, সন্তানের মুখের দিকে তাকায়। অল্প বয়সে অনেক মহিলা বিধবা হয়ে যায়, সন্তানের মুখের দিকে তাকায়, দ্বিতীয় বিবাহ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার এই সন্তান
এমনিতেই এতিম, অনাথ হয়ে যাবে, কেউ দেখবে না। কথা বলেন ঠিক কি না? মা কত ত্যাগ স্বীকার করে। ছোট্টবেলায় যখন ভূমিষ্ঠ হয়েছি মা কোলে করে রেখেছে, যখন পেটে ছিলাম মায়ের পেটে লাথি মেরেছি, মা ভাত খাইতে বসেছে, ব্যথা লাগছে, খাওয়া বাদ দিয়ে মা উঠে পড়েছে। কোলে আমি বসে আছি, মা খাইতে বসেছে, পেশাব করে দিয়েছি, মার থালা করে, মার আর খাওয়া হয় না। রাত্রেবেলায় ঘুমায় গেছে, ডান পাশে মা নিচে, ডান হাতের উপরে সন্তানের রাখছে, মাথাটা হাতের উপরে রেখা সারা রাত থাকতেছে। মায়ের হাত ব্যথা হয় না রে ভাই। ডান পাশে পেশাব করেছি কনকন শীতের মাঝে, মা জননী আমাকে ভিজা জায়গায় রাখে নাই, আমাকে তুলে নিয়ে আবার বাম পাশে নিয়েছে, বাম পাশে পেশাব করে দিয়েছি। মা জননী ওই নিজে ভিজা জায়গায় একটু কাপড়টা একটু বিছায়া দিয়া নিজে ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় রাখছে। সে জায়গায় যখন পেশাব করেছি, মা জননী আর কিছু না পায়া অবশেষে বুকের উপরে রাইখা সারা রাত কাটাইয়া দিচ্ছে। এমন দরদি কই পাবেন? কই পাবেন?